কী যে পরিমাণ মারাত্মক লেভেলের মজা এই ভর্তাটা, আর এই ভর্তাটা আগে কখনো কেন বানাই নাই বা এই আইডিয়াটা কেন মাথায় আসে নাই, সেই চিন্তায় আমি আজকে সারাটা দিন পার করেছি। সো যাই হোক, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই তো বাসায় ট্রাই করবেন, তার জন্য রেসিপিটা শেয়ার করে আপনার টাইমলাইনেও রেখে দিতে হবে। সো যাই হোক, এখানে হচ্ছে বুটের ডাল ব্যবহার করতে হবে। বুটের ডালটা আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 5-6 ঘন্টা আগে ভিজাতে পারেন। মোট কথা হচ্ছে ডালটা ভেজাতে থাকতে হবে 5 থেকে 6 ঘন্টা। তো 1 কাপ ডাল ভিজিয়েছিলাম, সেটা প্রায় মোটামুটি দেখতে গেলে 2 কাপের মতো হয়ে গেছে। সাথে 2টা ডিমও সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। আর লবণ তো দেখতেই পেয়েছেন, আধা চামচের মতো লবণ দিয়ে সিদ্ধ করেছি। তো এখানে লবণটা দিয়ে সিদ্ধ করতে হবে, চাইলে সামান্য পরিমাণ হলুদও দিতে পারেন, বাট যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করছি আর এটার কালারটাও ন্যাচারালি হলুদ আসবে, সেজন্য আর আলাদা করে আমি হলুদ ব্যবহার করিনি। ডালটা একদম যখন সিদ্ধ হয়ে আসবে, যেহেতু অনেকক্ষণ সময় ধরে এটা ভিজিয়ে রাখা হয়েছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। আর আমি এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়েছিলাম টোটাল হচ্ছে 2.5 কাপ, মানে 2 কাপ এখানে ক্যামেরায় দেখানোর পরেও আরও আধা কাপের মতো দিয়েছি, যেন ডিমটা ডুবো ডুবো অবস্থায় থাকে। আর এই মেজারমেন্টটাই হচ্ছে একদম পারফেক্ট সিদ্ধ করার জন্য। তো ভালো করে পানিটা শুকিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। এরপরে দেখতেই পেয়েছেন আমি যেই বাটনাটা আছে ভর্তা বানানো, সেখানে ভালো করে পিষে নিচ্ছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন বা পাটায় বেটেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর শুকনো মরিচ বেটে নিয়েছিলাম 5-6টার মতো। এখানে মরিচটা ঝাল কম হওয়ার কারণে আমি 5টা মরিচই ব্যবহার করছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু ক্রাশ করে নিব। এর আগে আমি ডালগুলো ভালো করে মিহি করে ক্রাশ করে নিয়েছিলাম। ডালটা দেখবেন আধা ভাঙা যেন না থাকে, একদম সুন্দর করে একটা ফাইন পেস্ট করে ফেলবেন। ব্যাস, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এবার ভালো করে হচ্ছে মরিচ এবং ডালটা একসাথে মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে নেক্সট স্টেপে আমরা যে 2টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই 2টা ডিমকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে এখানে মিক্স করে দিব। এখানে আর কোনো কাজ নেই। আর সরিষার তেল প্রথমে আমরা যে মরিচটা ভেজেছিলাম, সেখানে আমি সরিষার তেল দিয়েই ভেজেছি, যেন পরবর্তী স্টেপে আমার কাজে লাগে, তাই একটু বেশি করেই তেল দিয়েছিলাম। 2টা ডিমই আমি এখানে গ্রেট করে নিয়েছি এবং ভালো করে ডালটার সাথে মিক্স করে নিব। সামান্য পরিমাণ ধনেপাতা এখন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভর্তাটা যখন চুলা থেকে নামাবেন তখনও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, একসাথে একই ফ্লেভারই অ্যাড হচ্ছে এখানে। তো যাই হোক, আমি এখানে মিক্সিংটা কমপ্লিট করে ফেলেছি। ওইদিকে হচ্ছে যে পেঁয়াজটা লাল করতে দিয়েছি, সেটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলো আর তোলার প্রয়োজনে আমরা যে ডাল এবং ডিমের ভর্তাটা রেডি করে রেখেছি সেটাই এখানে দিয়ে দিব। পেঁয়াজটা মোটামুটি হালকা নরম হয়ে লাল হয়ে আসলেই দিয়ে দিবেন, বেশি বেরেস্তার মতো করতে যাবেন না, সেক্ষেত্রে টেস্টটা ভালো আসে না, আবার পোড়া পোড়া স্মেল আসবে। তো এখানে